আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। 2025 সালটা খুব দ্রুত চলে গিয়েছে এবং 2026 সালেও দেখতে দেখতে 2-3 দিন চলে গিয়েছে। তা আমরা আসলে আলটিমেটলি 2025 সালে অনেক প্ল্যান করেছিলাম, অনেক কিছু ভেবেছিলাম, আসলে কিছুই হয় না, এরকমও আছে। আবার অনেকে অনেক কিছু অর্জন করতে পেরেছে। আমরা কিছু মানুষকে হারিয়েছি 2025 সালে, বেগম খালেদা জিয়া এবং শহীদ ওসমান হাদি। হুম তো ওনাদের রুহের মাগফিরাত কামনা করি। এই ভিডিও থেকে আমরা যারা ভিডিওটা দেখছি সবাই ওনার জন্য দোয়া করব। এবং আমার জীবনে সব থেকে বড় 2টা জানাজা আমি দেখতে পেরেছি তাদের আর কি। তো আলটিমেটলি দেখেন ওনাদের আহ, ওসমান হাদি অল্প, কোনো আসলে ওইভাবে কোনো দলেরও কিছু ছিল না, অল্প একটা প্ল্যান করেছিল ইনকিলাব মঞ্চ। এটার ভিশন এবং মিশন ছিল যে বাঙালি মুসলমানরা কিভাবে তাদের সংস্কৃতি, তাদের কালচার এগুলো অ্যাডপ্ট করতে পারে এবং এগুলোর মাধ্যমে মানে জানান দিয়ে আর কি বিদেশীয় সংস্কৃতি অধিপত্য এগুলাকে ওভারকাম করে কিভাবে দেশীয় সংস্কৃতি মানুষের মধ্যে প্রচলন করা যায়। হ্যাঁ, অনেক কিছু ভীষণ ছিল, মিশন ছিল। আরেকজন ছিল খালেদা জিয়া, উনি আপোষ করেন নাই। তো আমরা 2025 সালে দেখেন আমি যেটা বলছিলাম যে ওসমান হাদি অল্প কিছু করেছেন, কিন্তু দেখেন মানে ওনার জন্য মানে মনে হয়েছে যে আমার নিজের ভাই মারা গেছে, নিজের ভাই শহীদ হয়েছে, এরকম আর কি। ঠিক একইভাবে আমরা খালেদা জিয়ার জন্য দেখেছি মানুষ মানে জানাজা দেখলেই তো বোঝা যায়, তাই না? তো যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন একটা মানুষ অল্প সময় পেয়েছে, আরেকজন মানুষ অনেক লম্বা কেরিয়ার রাজনীতিক। তো ওনাদের এই কেরিয়ারে ওনারা যেভাবে চিন্তা করেছেন দেশের জন্য, মানুষের জন্য, এরকম কিন্তু আমার মাঝেও কিছু আছে, আপনার মাঝেও কিছু আছে। কেউ ভালো রাইটার, কেউ ভালো পলিটিশিয়ান, কেউ ভালো হয়তোবা মানুষকে কনভিন্স করতে পারে, কেউ ভালো মার্কেটিং করতে পারে, কেউ ভালো প্ল্যানিং করতে পারে। হ্যাঁ, কেউ হয়তোবা দেখা যায় যে খুব ভালো ওয়েব ডেভেলপার, সে পজিটিভলি। হুম আমাদের আমাদের মধ্যে কিছু না কিছু পটেনশিয়াল আছে। তো 2026 সালে আমরা 25 সালে যা গেইন করতে পারি না, 2026 সালে এমন কিছু করা উচিত যে আমি আমার কাজের মাধ্যমে 2026 সালে এমন কিছু মানুষকে আমার সার্ভিসটা দিব, বা আমি এমন কিছু করব, এটা সমাজের ছোট্ট অংশের জন্য হইতে পারে, এটা অনলাইন হইতে পারে, এটা অফলাইন হইতে পারে। যেমন আমি অনলাইনে করছি, কেউ অফলাইনে করবে। তো এমন কিছু প্ল্যান করা দরকার যাতে করে পজিটিভ ইম্প্যাক্ট ফালাইতে পারি আমরা। 2026 সালে এই জিনিসটা রাখা উচিত, শুধু নিজের জন্য না, যাতে সমাজের জন্যও করতে পারি। ধরেন আপনি ফ্রিল্যান্সিং শিখলেন, আপনি আরও 5জনকে শিখাবেন, এটাও হইতে পারে। আপনি হয়তোবা একটা জিনিস জানেন, এটা আরও 5জনকে জানাবেন, এটাও হইতে পারে। এটা ইউটিউব হইতে পারে, এটা ফেসবুক হইতে পারে, এটা অফলাইনে কিছু ইনস্টিটিউশন গড়ে হইতে পারে, যেভাবেই হোক। হ্যাঁ, তো আসলে আলটিমেটলি আমরা যে প্ল্যানগুলা করি, দেখা যায় যে এই জানুয়ারি তো গেল, আসলো মাত্র, ফেব্রুয়ারি তো করবো না। ফেব্রুয়ারি আসলো, সামনে তো রোজাটা শেষ হোক, তারপর আস্তে আস্তে করব। হুম তারপর জুন আসলো, জুলাই আসলো, অগাস্ট, সেপ্টেম্বর আসলে তো বছরের শেষের দিকে চলে আসে। তো এইভাবে কত মাস, কত বছর, কত জানুয়ারি, কত নতুন বছর যে চলে যায়, আসলে কিছুই করতে পারি না। হ্যাঁ, তো 2026 সালে যাতে আমরা এই জিনিসটা করতে পারি, ওভারকাম করতে পারি, যে আমরা যে প্ল্যানটা করব এটার যাতে 50% হলেও আমরা গেইন করতে পারি। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে দিয়ে কোন কাজটা হবে না, এটাও কিন্তু বের করতে পারা, এটাও কিন্তু একটা কৌশল। হ্যাঁ, অনেক অনেক সময় আমরা দেখি না যে বিনা রক্তপাতে দেশ জয় করে ফেলেছে, কিসের কারণে? কৌশলের কারণে। তো আপনি এমন প্ল্যান করবেন যেটা আপনাকে দিয়ে হবে অথবা হবে না, সর্বোচ্চ 5 থেকে 6 মাস, 8 মাস, এতটুকু সময় দিবেন। না হইলে জাস্ট কুইট, আপনি নতুন কিছু শুরু করেন। সময় পরিবর্তনশীল এবং র্যাপিডলি সব কিছু চেঞ্জ হচ্ছে পৃথিবীর। অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, হ্যাঁ, পড়ালেখা বলেন, মানে সব কিছু চেঞ্জ হচ্ছে। এআই আসছে, অটোমেশন আসতেছে, কত কিছু আসতেছে। তো সব কিছুর সাথে আপনাকে মানায় নিতে হবে। আমি 2022 সালে, 23 সালে যে কাজ করতাম, এখন এগুলো নাই। অনেকেই জবলেস। কারণ কি? সে 2025 সাল, 24 সাল এই সময়টাতে এসে এআই যে বিশাল একটা মার্কেট দখল করেছে, ওইটার সাথে সে কোপ আপ করতে পারে নাই। সে ভয়ে কি করেছে? কিছু শিখে নাই।
হ্যাঁ, সে ভয় পাইছে, আমিও ভয় পাইছি, সবাই ভয় পাইছে যে এআই আসলে সব কিছু না চেঞ্জ হয়ে যায়। কিন্তু দেখা যায় যে এআই আসার পরে কিছু কিছু সেক্টরে এমন হয়েছে যে আসলে আলটিমেটলি মানে এটা একটা পজিটিভ, মানে একটা প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে। সো আপনি কি করবেন কি করবেন না এটার তো প্ল্যান নেবেনই। কোন সময়টাতে আপনাকে কুইট করা উচিত, বের হয়ে আসা উচিত মানে ওই প্ল্যানিং থেকে, ওইটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এই আর কি। তো চলুন আমরা একসাথে দেশের জন্য কাজ করি। আমি আমার জায়গা থেকে ট্রাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।